পবিত্র আশুরাকে ঘিরে হোসাইনি দালানে সাজ সাজ রব। সিয়াপন্থী সহ ধর্মপ্রাণ মুসলমানদের হাই হাসান হাই হোসাইন প্রার্থনার ডাকে মুখরিত ইমামবাড়া। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই উৎসবের নিরাপত্তায় কড়া নজরদারি রাখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে লালবাগ হোসাইনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির পক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। হোসাইনি দালানের ইমামবাড়ায় সকাল থেকেই আগ্রহ করে আসছে ভক্তবৃন্দরা। অনেকে ভক্তি থেকে ইমাম হাসান ও ইমাম হোসেন স্মরণে জ্বালাচ্ছেন মোম এবং আগরবাতি, আবার অনেকে দল বেঁধে হামদ নাথের মাধ্যমে প্রার্থনায় মজেছেন। ইমামবাড়ার নিরাপত্তার স্বার্থে আর্চারি গেট স্থাপনের মাধ্যমে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি প্রবেশ ফটকে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে অনেকের মনের মধ্যে ক্ষোভ আছে বলে উল্লেখ করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। তাই দুই চারটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক নয় বলেও জানান তিনি। আপনারা জানেন যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বিচার শুরু হয়েছে, অনেক ধরনের অনেকেরই মনের মধ্যে ক্ষোভ আছে, আছে। দুই চারটা ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু না, বাট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে, আমাদের পর্যাপ্ত ডিপ্লয়মেন্ট আছে এবং যারা এই কাজগুলোর সাথে জড়িত বা যারা করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা যেন এটাকে সঠিকভাবে কার্ভ ডাউন করতে পারি। এদিকে নিরাপত্তা নিয়ে শঙ্কা না থাকলেও নিষিদ্ধ জঙ্গি সংগঠন ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং সিআইডির ক্রাইম সিন টিম স্ট্যান্ড বাই থাকবে যাতে দ্রুত রেসপন্স করতে পারে। নিষিদ্ধ সংগঠন বা অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব বা অপপ্রচার বন্ধে আমাদের দক্ষ টিম সাইবার মনিটরিং করছে এবং অব্যাহত রাখবে। সংবাদ সম্মেলন শেষে পুলিশ কমিশনার ও ইমামবাড়া তাজিয়া মিছিল উদযাপনের সংশ্লিষ্ট নেতারা হোসাইনি দালান ও ইমামবাড়া এলাকা পরিদর্শন করে দেখেন। এ সময় রওজার গিলাফে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়ায় অংশগ্রহণ করেন তারা। আবির শিকদার, সদ্য সংবাদ।